আর আমি দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপরে, যা একটা বিশাল পরিমাণ অকল্পনীয় অর্থ। কিন্তু এই বছর এই টাকার জন্য কম্পিট করবে 100 জন স্ট্রংগেস্ট কন্টেস্ট্যান্টস এই গোটা পৃথিবী জুড়ে। লেটস গো! যাদের বিপক্ষে থাকবে ও মাই গড! 100 জন এই গোটা পৃথিবীর স্মার্টেস্ট কন্টেস্ট্যান্টস। তোমরা দেখতে চলেছো মানব ইতিহাসে এই প্রথমবার 100 জন স্ট্রংগেস্ট আর 100 জন স্মার্টেস্ট কন্টেস্ট্যান্টস একই জায়গায় থাকতে চলেছে। ব্রেন নাকি বাইসেপ, কে জিতে নেবে বিস্ট গেমস? কারণ মাত্র একজন এই 200 জন কন্টেস্ট্যান্টের মধ্যে জিতে নেবে $5 মিলিয়ন। আমি জিমি ডোনাল্ডসন, সবার কাছে মিস্টার বিস্ট নামে পরিচিত, আর এটা হলো বিস্ট গেমস, বিনোদন জগতের সব থেকে বড় কম্পিটিশন। সিজন 2 এর জন্য সবাই এক্সাইটেড তো? আমরা টিম স্মার্ট। লেটস গো! আমার সাথে কেউ পারবে না, পুরো টাকাটা আমার ভাই। সব শেষ। আমার বিরুদ্ধে যারাই খেলবে তারাই বাড়ি চলে যাবে। আমার 3টে বাচ্চা আছে, আমি তাদের ভবিষ্যতের জন্য খেলছি। বাড়ি তৈরি করব, ধার শোধ করব, বাচ্চাদের মানুষ করব। আমরা এই টাকার জন্য মরতে ওড়াছি। আমি জেতার জন্য সব কিছু করতে পারি। এটা স্ট্রং ভার্সেস স্মার্ট, কিন্তু আমার কাছে বুদ্ধিটাও যথেষ্ট আছে। একবার বিশ্বের সব থেকে ধনী মানুষগুলোর কথা ভাবো তোমরা। তারা কি স্মার্ট নাকি স্ট্রং? তোমরা স্মার্ট টিমকে দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে? তোমরা ওরা কনফিডেন্ট? বোকা, ওরা সব বোকার দল। ও, আচ্ছা, ওরা বুঝলাম। জেতার আগেই ভাবছে যে এই টাকাগুলো নিয়ে ওরা কি করবে। তুমি ভাবছো না? না না না, একদমই এত না। পরিমাণ টাকা কখনো পেলে নয়, ভাবার একদমই আবার না, কি দরকার একদমই আছে? না। আমি হল অফ ফেম মার্শাল আর্টিস্ট। আমার প্রচুর হাই আইকিউ, একদম অ্যালবার্ট আইনস্টাইনের মতো। ও যেভাবে বললো সেটা আমার পছন্দ হলো। এর আইকিউ অ্যালবার্ট আইনস্টাইনের সমান। চিন্তা করব না, শক্তি বাড়াবো। আমি একটা ল্যাম্বো কিনবো, একটা বাড়ি কিনবো, বাকিটা নিজের ইচ্ছে মতো খরচ করবো। আমার বাবার ক্যান্সার আছে, তার ট্রিটমেন্টে সাহায্য করব। আমি $5 মিলিয়ন জিতবই। সিজন 1 এ তুমি হেরে গেছিলে না? এই সিজনটা তোমাদের মন ছুঁয়ে যাবে, যেখানে আমরা লক্ষ লক্ষ ডলার পুরস্কার দেব $5 মিলিয়ন সাথে। একটা গোটা আইল্যান্ড তৈরি করেছি, একটা শহর সিজন 1 এর থেকে আরো ভালো। থাকবে বিশাল অবস্টাকল কোর্স, ক্যানন শুট করা হবে। একটা গোটা এপিসোড জুড়ে চলবে সার্ভাইভার, আর তার সাথে থাকবে সবথেকে শারীরিক এবং মানসিক উত্তেজনার গেম, যা তোমরা প্রথমবার দেখতে চলেছো, যা ডিজাইন করা হয়েছে এই সমস্ত প্লেয়ারদের পরীক্ষা করার জন্য, আর এটা দেখতে যে ওরা কত দূর যেতে পারে $5 মিলিয়ন জেতার জন্য। চলো শুরু করা যাক সিজন 2 বিস্ট গেমের স্ট্রং ভার্সেস স্মার্ট। যারা স্মার্ট কন্টেস্টেন্ট তারা এখন স্টেজ ছেড়ে নিচে নেমে যাও, কারণ এই প্রথম গেমটায় আমরা 100 জন স্ট্রং কন্টেস্টেন্টের সংখ্যাটা হাফ করতে চলেছি। যেমনটা আশা করেছিলাম, তোমাদের বেশিরভাগ জনকে কনফিডেন্ট দেখাচ্ছে। দেখা যাক এটা কতক্ষণ বজায় থাকে। ওদেরকে ওপরে তোলো। আমরা সত্যি উপরে উঠবো। ও মাই গড! আমি নিচের দিকে তাকাতে চাইছি না। ও মাই গড, এটা তো পাগলামি। এটা সত্যি পাগলামি। প্রথম গেমটা হতে চলেছে তোমাদের অনেকটাই নিচে, কিন্তু তোমরা এখান থেকে ওই নিচে কিভাবে যাবে? তোমাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে স্মার্ট কন্টেস্টেন্টরা এতক্ষণে বুঝে গেছে। ট্র্যাপ ডোরগুলো খুলে দাও। এসব কি হচ্ছে? ও মাই গড! হ্যাঁ, আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হচ্ছে। একটু ভয় লাগছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিচে একটা করে দড়ি আছে, আর সেই দড়ির শেষ প্রান্তে ওয়েটের সাথে বাঁধা ব্লক আছে। কিন্তু প্রত্যেক প্লেয়ারের ওয়েট আলাদা, কারণ সেই ওয়েটটা কাস্টমাইজ করা হয়েছে তাদের বডি ওয়েটের 1/3 হিসেবে। তোমাদের কাজ হলো ক্লাইম্ব করে পোলের একেবারে শেষ প্রান্তে যেতে হবে। ওখানে তোমার কাস্টম ওয়েটের সাথে বাঁধা একটি দড়ি রয়েছে, সেটাকে তোমার দিকে টানতে হবে। তারপর ওয়েট থেকে ব্লক খুলে নিয়ে ফিরে আসতে হবে, কিন্তু পড়ে গেলে হবে না, ব্লক নিয়েই ফিরতে হবে। আর ওপরে এসে যে অর্ডারে আমি বলবো সেভাবে সাজাতে হবে। ও মাই গড! সব থেকে ভারী ওজন যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো 45 কেজি। এটা তো ভাবাই যায় না। আমি জানি না কিভাবে এখানে ঢুকবো, কিন্তু যদি একটা ভুল পদক্ষেপ নিই তাহলেই আমি পড়ে যাব ভাই।
আর যদি কোনোভাবে তোমরা পড়ে যাও তোমরা এলিমিনেট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে প্রথম 50 জন যারা ফিরে এসে ব্লক সাজিয়ে ফেলবে তারা চলে যাবে বিস্ট সিটিতে। গেম টাইম, শুরু করা যাক। ঠিক আছে, আমরা এবার শুরু করব। ঠিক আছে, সময় এসে গেছে। আরো 3.5 কেজি হালকা হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, জলের মতো সোজা তো এটা। এটা আমার পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ছাদ থেকে নেমে এভাবেই লুকিয়ে পালাতাম বাড়ি থেকে। মা বাবা ক্ষমা করো। সবাই মন দিয়ে দেখো, যে কালার প্যাটার্নে তোমরা তোমাদের ব্লকগুলো সাজাবে সেটা হলো ইয়েলো, রেড, ব্লু, গ্রিন। শুরু করো। ওরা শুরু করে দিয়েছে। ও মাই গড, ঠিক আছে, সবাই এখন নিজের ট্র্যাপডোর দিয়ে নিচে নেমে গেছে। সবাই খুব তাড়াতাড়ি করছে। তোমরা এখন পৃথিবীর স্ট্রংগেস্ট কন্টেস্টেন্টদের অ্যাকশন দেখছো। ও মাই গড, ওদেরকে দেখো একবার। কি করছো তোমরা? চেষ্টা করো। এই গেমটা দেখে কঠিন মনে হচ্ছে, কারণ সত্যিই কঠিন, কিন্তু মনে রেখো এরা পৃথিবীর স্ট্রংগেস্ট কন্টেস্টেন্ট। সবাইকে দেখো একবার কত স্ট্রং এদের মধ্যে কেউ কেউ গাড়িও তুলে ফেলে, আবার কেউ কেউ নিনজা ওয়ারিয়র চ্যাম্পিয়ন্স। ভাই ও উল্টো হয়ে তুলছে। ও মাই গড, দাঁড়াও, এই সবার প্রথমে উপরে উঠে এলো। হ্যাঁ ও, অবশ্যই। দ্বিতীয় জন উপরে উঠে এসেছে। আর স্ট্রং কন্টেস্টেন্টদের মাত্র 1.5 মিনিট সময় লাগলো ব্লকগুলো উপরে নিয়ে এসে সাজাতে। ইয়েলো, রেড, ব্লু, গ্রিন এই তো হয়ে গেছে, বাটনটা প্রেস করো, বাটনটা। তুমি প্রথম ফিনিশ করলে, আরে তুমি সেকেন্ড। চলো, পারবে। আমারও হয়ে গেছে ভাই। তুমি 10 নম্বর জন। ভাই, দু হাতেই দড়িটা ধরা যাচ্ছিল না, আবার এক হাতে ওয়েট ধরতে হচ্ছিল। এটা খুব কঠিন ছিল। ও মাই গড। ইয়েলো, Oh my God! রেড, ব্লু, গ্রিন। যতটা ভেবেছিলাম এটা তার থেকেও কঠিন ছিল। এটা আমার ধারণারও বাইরে ছিল। চলো ভাই। মাত্র 2 মিনিটের আগেই 100 জন স্ট্রংগেস্টের মধ্যে 16 জন আমি সিটিতে যাচ্ছি। খুব সহজেই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললো। আর যেখানে বাকিরা দুরকম ভাবে লড়াই চালিয়ে যাচ্ছিল, একদল যারা নিজের সবটুকু নিংড়ে দিতে চাইছিল যাতে তারা জেতার সুযোগ পায় $5 মিলিয়ন। আর অন্য দল যাদের শরীর ইতিমধ্যেই হাল ছেড়ে দিচ্ছিল। আরে তোমরা একটু চেষ্টা করো, পারবে। সবাই কিভাবে পড়ছে দেখো। কি করছো কি তুমি? এটা খুব ভারী। টানো ওটাকে। চেষ্টা করছি। জোরে টানো। আমি পেরেছি বন্ধু। কিছুতেই হচ্ছে না। তোমার কি নিজেকে উপরে নিয়ে আসতে কষ্ট হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আর বেশি স্লট এটা- বাকি নেই, তাড়াতাড়ি উপরে এসো। এটা খুব স্লিপ করছে। ভাবো, $5 মিলিয়ন। আমি জানি। এখনো 15 জন চেষ্টা করে যাচ্ছে। ও, আর 14 জন বাকি। চেষ্টা করে যাও, হাল ছেড়ো না। আমি চেষ্টা করছি কিন্তু আমার হাত ঘেমে গেছে। আমি এটা পারবো না। ও না। উঠতে থাকো ভাই, চেষ্টা করো। আমাদের স্পট কমে আসছে, তাড়াতাড়ি করো। তুমি পেরেছো। এই পর্যায়ে এসে মাত্র 2টো স্লট বাকি ছিল। স্ট্রং টিম থেকে আর মাত্র 2 জন সিটিতে যাবে। হাল ছেড়ো না। আর এখন তোমরা যাদেরকে ক্লাইম্ব করতে দেখছো তারা সবাই ক্লাইম্ব করছে প্রায় আমি বাড়ি যেতে চাই না। 20 মিনিটেরও বেশি সময় ধরে। তুমি পারবে। তুমি পারবে। হাল ছেড়ে দাও। কাম অন জন, তুমি পারবে, ওঠো, উঠতে থাকো। তুমি পারবে। তুমি পারবে সোনিয়া। লেটস গো। চেষ্টা করো। তুমি পারবে। কাম অন সোনিয়া, তুমি পারবে। এই তো খুব ভালো, তুমি উঠেই এসেছো। কাম অন জন, তুমি পারবে, এসো, উঠতে থাকো। এই তো খুব ভালো। তুমি পারবে। পৌঁছেই গেছো প্রায়। চলো চলো, পারবে। সিঁড়িতে পা দিয়ে উঠে পড়ো। তুমি পারবে।
ও মাই গড এসব কি হচ্ছেটা কি? তুমি পারবে, চলো ভাই, চলো চলো। না, তুমি প্রায় এসে গেছো। শেষবারের মতো চেষ্টা করো। এই তো, খুব ভালো। পারবে তুমি, চলো। আমাদের স্ট্রং গেম শেষ হতে চলেছে, আর যদি বলতেই হয় এখন আর একজন প্লেয়ার চেষ্টা করে যাচ্ছে, চলো চলো তুমি পারবে। কিন্তু দেখে মনে হচ্ছে এই সংখ্যাটা শূন্যতে নেমে আসতে পারে। প্লেয়ার নাম্বার 110, যদি তুমি করতে পারো তাহলে চলে যাবে বিস্ট সিটিতে, সাথে থাকবে জিমন্যাস্টস, নিনজা ওয়ারিয়ার্স এবং তার সাথে থাকবো আমরা সবাই। কিন্তু যদি তুমি পড়ে যাও, তোমার $5 মিলিয়ন জেতার সুযোগ হারিয়ে ফেলবে চিরদিনের জন্য। তাহলে তুমি কোনটা চাইবে? আমার 3টে বাচ্চা আছে, আমি তাদের ভবিষ্যতের জন্য খেলছি। তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, চেষ্টা করো, পারবে, পারবে। এই তো খুব ভালো। চলো চলো। প্রায় 27 মিনিট পরে আমাদের 50তম স্ট্রং প্লেয়ার সোনিয়া জায়গা ও করে মাই নিল। গড পেরেছো। দারুণ ছিল। খুব ভালো খেলেছো তুমি। আমি মানে শুধু প্রার্থনা করছিলাম আমি যেন এই চ্যালেঞ্জটা পেরোতে পারি, আর চেষ্টাই তুমি করে পেরেছো। গেছি। এটা কঠিন ছিল। আমরা যাচ্ছি সিটি, আমরা যাচ্ছি সিটি, আমরা সিটিতে যাচ্ছি। আমি সিটিতে যাচ্ছি, আমার ভীষণ এক্সাইটেড লাগছে। সিটি। আমার খুবই ভালো লাগছে, আশা করছি আমার বাবা মা গর্ববোধ করবে। কনগ্রাচুলেশন, তোমরা সবাই যাচ্ছ সিটিতে। আমরা পেরেছি। বিস্ট্রিতে যাচ্ছি আমরা। আমি তৈরি। তোমরা হলে অফিশিয়ালি স্ট্রংদের মধ্যে স্ট্রংগেস্ট। মেন স্টেজ রেডি হয়ে গেছে। কন্টেস্টেন্টরা আসছে। স্মার্ট কন্টেস্টেন্টরা স্টেজের দিকে এগোচ্ছে। তোমরা এখন যারা যারা এই প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছো, তারা হলো এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে স্মার্টেস্ট কন্টেস্টেন্টস। কয়েকজনের আইকিউ জিনিয়াস লেভেলের, এদের মধ্যে কয়েকজন রকেট সায়েন্টিস্ট, আর তোমরা সবাই কম্পিট করছো $5 মিলিয়ন জন্য। এখানে এমন অনেক অনেক মানুষ রয়েছে যারা সত্যি খুব বুদ্ধিমান। আমার 4.2 জিপিএ এর আমি আমার এমক্যাটে অসাধারণ একটা স্কোর করেছিলাম। আমাকে সবাই হিউম্যান ক্যালকুলেটর বলে। 56কে গুণ করে বলো 72 দিয়ে। 4032। ও মাই গড। আমার ডক্টরেট ডিগ্রি আছে, এর থেকে কঠিন কিছুই নয়। আমি একটা হেলথ কেয়ার সফটওয়্যার কোম্পানির টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি মানুষের ডিসিশন নিয়ে কাজ করি, তাদের অ্যাটিটিউড নিয়ে কাজ করি, আর সেটাকে কাজে লাগিয়ে আমি $5 মিলিয়ন জিতবই। আমি ফার্মেসির উপর ডক্টরেট করেছি, আর আমি পোকেমন কার্ডও খেলি। আশা করি আমি যথেষ্ট স্মার্ট, আর গেমগুলো খুব সহজেই পেরিয়ে যাবো। আমার কাছে এটা এক্সপেরিমেন্ট, তাই যতটা সম্ভব আমি এখানে টিকে থাকার চেষ্টা করব। সবাই এগিয়ে এসে তোমাদের সামনে কালো কাপড়টা সরিয়ে দেখো। আমরা দেখব তোমরা ততটাই স্মার্ট কিনা যতটা তোমরা নিজেকে বলে থাকো। এটা আবার কি? ও মাই গড, না না, এটা খুবই কঠিন হতে চলেছে। ঠিক স্ট্রং গেমের মতোই আমি কয়েকটা র্যান্ডম কালারের ব্লক দিয়ে একটা টাওয়ার বানাবো ঠিক এই রকম, আর যেই এটাকে ফেলে দেওয়া হবে তখন থেকে 60 সেকেন্ডের মধ্যে তোমাদের সেই প্যাটার্ন অনুযায়ী সাজাতে হবে প্ল্যাটফর্মে রাখা ব্লকগুলো দিয়ে। যদি 60 সেকেন্ড পরে তোমার টাওয়ার আমার টাওয়ারের সাথে ম্যাচ না করে তাহলে তুমি এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে,
এটা তো খুব সহজ। এটা তো জলের মতন সহজ আমার কাছে। $5 মিলিয়ন ব্লক সাজাতে হবে আমাদের। এখানের বেশিরভাগ মানুষের থেকেই আমার মনে রাখার ক্ষমতা অনেক বেশি। আমি যখন ছোট ছিলাম তখন আমি পাইয়ের 1300 ডিজিট মুখস্থ করেছিলাম 3 দিনে, তাই কালারগুলো হয়তো ভালো মনে রাখতে পারবো। আমি একজন রকেট সায়েন্টিস্ট, আমার মনে হয় আমার স্কিল এখানে কাজে লাগবে। ওদেরকে শুধুমাত্র ব্লক মনে রাখতে হবে। সিটিতে বিশ্বের সেরা 100 জন জায়গা পাবে। ওরা কিছু ব্লক না মনে রাখতে পারলে ওরা এখানে থাকার যোগ্য না। তোমরা কি তৈরি স্মার্ট গেম খেলার জন্য? এটা কঠিন হবে কারণ তোমাদের মধ্যে অর্ধেক বাড়ি চলে যাবে। আমাদের প্রথম ব্লক হলো গ্রিন, গ্রিন, ইয়েলো। YGY আমাদের তৃতীয় ব্লক ব্লু, গ্রিন ইয়েলো ব্লু, গ্রিন ইয়েলো ব্লু। রেড, ব্লু, আর লাস্ট ব্লকটা হলো ইয়েলো। 60 সেকেন্ডের মধ্যে তোমাদের সেম প্যাটার্নে সাজাতে হবে আর তোমাদের সময় শুরু হলো ঠিক এখন। একটা ব্লক ভুল সাজালেই তোমরা এক্ষুনি বাড়ি চলে যাবে আর তোমরা সুযোগ হারাবে 50 জন স্ট্রং কন্টেস্ট্যান্টদের সাথে বিস্ট সিটিতে যাওয়ার। গ্রিন, ইয়েলো, ব্লু, রেড। গ্রিন, ইয়েলো, ব্লু, রেড, ব্লু, ইয়েলো। আমি মিথ্যা বলবো না, আমি কিন্তু ভুলে গেছি। 7, 6, 5, 4, 3, 2, 1। সময় শেষ। ঠিক আছে, হাত তুলে নাও, রেজাল্টটা দেখাও। তোমরা কেউ এলিমিনেট হওনি। খুব ভালো। যেমনটা আমি ভেবেছিলাম, এখানে সবাই জিনিয়াস, তাই তোমরা সবাই প্যাটার্নটা ঠিক সাজিয়েছো। আমরা পেরেছি। খুব সহজেই করে ফেললাম। ফটোগ্রাফিক মেমোরি। আমরা খুব ভালো খেলছি। আমি খুশি যে তোমরা সবাই এটাকে সোজা ভেবেছিলে, কিন্তু এর পরের রাউন্ডে আমরা এটাকে করতে চলেছি আরো কঠিন। খুব ভয় লাগছে। এবার আমার একটু নার্ভাস লাগছে। এইবারে থাকতে চলেছে 10টা ব্লকের প্যাটার্ন আর তোমরা সেটা সাজানোর জন্য 30 সেকেন্ড সময় পাবে। আর এই সময়ের মধ্যে যারা যারা এই প্যাটার্নটা সঠিকভাবে সাজিয়ে ফেলবে তারা অটোমেটিক্যালি বিস্ট সিটিতে চলে যাবে। কি বলছে ভাই? আমরা টাইমটাকে হাফ করে দিয়েছি আর 4টে ব্লক অ্যাড করেছি। এটা তো পাগলামি। জিমি সব সময় একটা আনএক্সপেক্টেড কিছু করবেই। ওদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু হচ্ছে এই রেড ব্লকটা দিয়ে। রেড 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 রেড, রেড, গ্রিন, গ্রিন, ইয়েলো। রেড, গ্রিন, গ্রিন, ইয়েলো। ব্লু রেড, গ্রিন, রেড, গ্রিন, আর লাস্ট ব্লকটা হলো ইয়েলো। মজা করো। রেড গ্রিন রেড, গ্রিন, রেড, গ্রিন, গ্রিন, ইয়েলো, ব্লু। রেড, গ্রিন, গ্রিন, ইয়েলো, ব্লু, রেড, রেড, গ্রিন, গ্রিন। লাস্টের দুটো কি ছিল? ও মাই গড। লাস্টের দুটো কি? তাড়াতাড়ি বলো। ঠিক আছে, একজন টাওয়ারটা শেষ করে ফেলেছে। ও একদম সঠিক করেছে আর ও সিটিতে চলে যাচ্ছে। মাই গড। অনেকেই শেষ করছে। টাইম শেষ হবার আগে সিটিতে জায়গা করে নাও। ও মাই গড, স্পটের সংখ্যা কমে যাচ্ছে। তাড়াতাড়ি, সময় কিন্তু আর বেশি নেই। 6, 5, 4, 3, 2, 1। ব্লক থেকে হাত সরাও। তোমাদের মধ্যে 22 জন সিটিতে যাচ্ছে। আমি ঠিক আছে, আমি টাচ করিনি। ও আমরা এপিসোড 2 তে পৌঁছে গেছি। আমরা আরো এক ধাপে গিয়ে গেলাম ওই $5 মিলিয়ন দিকে। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি সবটাই ঠিক করেছিলাম লাস্টের ব্লকটা বাদ দিয়ে। আমি অন্যদের ব্লগ দেখে সাজাচ্ছিলাম, মনে হয় আমার নিজের উপর বিশ্বাস রেখে সাজানো উচিত ছিল। আমার মেমোরির জন্য কোনো ডিগ্রি নেই। তোমার কিসে ডিগ্রি আছে? আমার 8টা ডিগ্রি আছে, কোনটা জানতে চাও বলো? তোমরা যারা সঠিক সাজিয়েছো তারা রিল্যাক্স করো আর বাকি প্লেয়ারদের এখনো লড়াই করতে হবে সিটিতে যাওয়ার 28টা টিকিটের জন্য। যারা আগের রাউন্ডে ব্যর্থ হয়েছো তাদের কাছে এই রাউন্ডটাই হবে শেষ সুযোগ। আমার কাছে আরো একটা চান্স আছে আর এবারে আমাকে পারতেই হবে। আমি খুব এক্সাইটেড যে আবার সুযোগ পাচ্ছি। আমি পরের রাউন্ডের জন্য তৈরি। চলো শুরু করা যাক। ঠিক আছে কন্টেস্ট্যান্টস, ফাইনাল রাউন্ডে তোমাদের স্বাগত। এটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন কম্বিনেশন হবে কারণ এবার তোমাদের সাজাতে হবে 16টা কালারের ব্লক। কিন্তু এই রাউন্ডে কোনো টাইম লিমিট নেই আর যেহেতু সিটিতে যাওয়ার জন্য মাত্র 28টা স্পট বাকি আছে তাই তোমাদের মধ্যে প্রথম যে 28 জন সঠিক সাজাবে তারা এগিয়ে যাবে। হবে? কিন্তু খেলার সময় একটা কথা মনে রেখো, নিচে 50 জন স্ট্রং প্লেয়ার তোমাদের দেখছে। ওরা অপেক্ষা করছে যে ওদের কম্পিটিটর কারা হবে। তোমরা কি ওদের সাথে বিস্ট সিটিতে যেতে চাও নাকি তোমরা বাড়ি চলে যেতে চাও এখনই? আমার টেনশনে বাথরুম পাচ্ছে। এই রাউন্ডে কিন্তু আমার খুব ভয় লাগছে। আর আমি শুরু করছি এই রেড ব্লকটা দিয়ে। দ্বিতীয় ব্লকটা হলো ব্লু। রেড ব্লু রেড ব্লু RBGY ইয়েলো, রেড, ব্লু। রেড ব্লু আর শেষে ইয়েলো। শুরু করো।
কে প্রথম ফিনিশ করতে চলেছো? হারলে চলবে না। লাস্টের দুটো কি? অনেকেই শেষ করছে। হিউম্যান ক্যালকুলেটর শেষ করছে। রকেট সায়েন্টিস্টও। প্রায় সবাই একই সময় ফিনিশ করেছে। তাই রিভিউ করে আমরা রেজাল্ট বার করব। যখন আলো জ্বলবে তখন তোমার প্ল্যাটফর্ম গ্রিন হয়ে থাকলে তোমরা এগিয়ে যাবে বিস্ট সিটিতে। এটা সেঞ্চুরির সেরা কামব্যাক ছিল। ঠিক আছে, ভালোই সময় কাটলো। আরে কোনো ব্যাপার নয়। আমি পেরেছি। লেটস গো! তুমি পেরেছো ভাই। বিস্ট সিটিতে আমি যাচ্ছি। আমি $5 মিলিয়ন দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম। আমরা শুরু করেছিলাম এই পৃথিবীর 100 জন স্মার্টেস্ট কন্টেস্ট্যান্টকে দিয়ে, আর এখন তোমরা 50 জন চলে যাচ্ছ বিস্ট সিটিতে। কংগ্রাচুলেশনস! তোমাদের স্বাগত বিস্ট গেমসের টপ 100-এ। তোমরা সিজন 2 এর সিটি দেখার জন্য তৈরি? ও মাই গড, এটা আমি কি দেখছি? এটা আমার জীবনের সবথেকে ভালো দিন। ও মাই গড! সবাইকে স্বাগত জানাই সিটিতে। এটা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। বিস্ট সিটি আবার ফিরে এসেছে, আর এটা তোমাদের চমকে দেবে। সবাই সিটি উপভোগ করো, এখন এটা তোমাদের। এটা তো দারুণ! এটা অসাধারণ! আমি খরচা করেছি প্রায় লক্ষ লক্ষ ডলার এই সিটিটা করে তুলতে, যা তোমাদের বাড়ি হতে চলেছে আগামী কয়েক মাসের জন্য। ওটা কি বাস্কেটবল কোর্ট? ও ইয়া! ওই ছোট্ট বাড়িগুলো দেখো। এরকম জায়গা এর আগে আমি কখনো দেখিনি। আমি সত্যি খুবই ভাগ্যবান। বিস্ট সিটি ভাই, দারুণ! সিটিতে স্বাগত তোমাদের। আর কি সুন্দর! এখানে একটা জিমও আছে, এটা আমার জীবনে করা সবথেকে ভালো ওয়ার্কআউট। চলো চলো চলো! আর স্মার্ট প্লেয়ারদের জন্য রয়েছে একটা লাইব্রেরি। আরে এখানে পড়ার জন্য তো বইও রয়েছে, আর এতে লেখাও আছে। এখানে দেখো কতগুলো রুবিক্স কিউব আছে। দারুণ! সেটা নার্ডদের জন্য ঠিক স্বর্গ। বলেছো। আর একটা সায়েন্স ল্যাব। এটা দারুণ। এটা পিরিয়ডিক টেবিল যার মধ্যে সবকটা নন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে। এমনকি এখানে একটা 24/7 ক্যাফেও আছে, যেখানে কন্টেস্ট্যান্টরা নিজের ইচ্ছা মতো খেতে পারবে। যত খুশি ফেস্টিভ্যাল বার খাও। আমার ছেলের আমাকে দেখে এখন নিশ্চয়ই খুব হিংসে হচ্ছে। এমনকি আমরা এখানে একটা স্টারবাকস রেখেছি। তোমাদের কেমন লাগলো? বিশ্বের একমাত্র স্টারবাকস যেখানে বিনামূল্যে সবসময় কফি পাওয়া যাবে। আমরা এখন রয়েছি বিস্ট সিটি স্টারবাকসে। সবাই মনে হচ্ছে খুব মজা করছো। চলো মজাটা আরেকটু বাড়িয়ে দিই, বাস্তবে ফিরে এসো। আমরা কিন্তু এই সিটিতে ঘুরে বেড়াতে আসিনি, আমরা এখানে খুঁজে পেতে এসেছি সেই একজন উইনারকে যে জিতে নেবে এই $5 মিলিয়ন। আমরা শুরু করেছিলাম এই পৃথিবীর 100 জন স্ট্রংগেস্ট আর 100 জন স্মার্টেস্ট কন্টেস্ট্যান্টদের নিয়ে। এদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে গেছে। এখন সব থেকে তীক্ষ্ণ বুদ্ধি আর শক্তিশালী বাইসেপ লড়াই করবে ওই $5 মিলিয়ন প্রাইজের জন্য। ওরা সবাই খুব এক্সাইটেড, কিন্তু এই সব কিছুর মাঝে একটা কথা বলে রাখি, তোমরা পিছনে ঘুরলে দেখতে পাবে ওই স্ক্রিনের মধ্যে একটা 24 আওয়ারের টাইমার। ওই টাইমারটা যখন 0-তে হিট করবে ওই পোর্টালটা খুলে যাবে, তারপর ওর মধ্যে যাবার পর অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে। মজা করো, সিটি উপভোগ করো। সবার সাথে কাল সকালে দেখা হচ্ছে। আমি খুব কষ্ট করে সিটিতে এসেছি আর আমি কোথাও যাচ্ছি না। আমি সবেমাত্র এখানে এসেছি তাই খুব একটা কমফোর্টেবল নই। যেই এই 24 ঘন্টার টাইমারটা শুরু হলো, 50 জন স্ট্রংগেস্ট আর 50 জন স্মার্টেস্ট প্লেয়ার বিস্ট সিটিতে তাদের নতুন বাড়িতে সেটেল হয়ে গেল। আমি খুব এক্সাইটেড কারণ আসল খেলা এবার শুরু হবে। 12, 11, 10, আরো জোরে। আমার খুবই ভালো লাগছে কারণ বিগত 5 দিন আমি ওয়ার্কআউট করতে পারিনি। এখানে রয়েছে দুটো সম্পূর্ণ আলাদা মানুষের দল। দুই দলেরই শক্তি আর দক্ষতা সম্পূর্ণ আলাদা। 2862 কি
তুমি সত্যি অসাধারণ। থ্যাংক ইউ। যদি সিজন 1 আমাদের কিছু শিখিয়ে থাকে সেটা হলো সোশ্যাল গেম এখন থেকে শুরু হলো। দেখি এটাকে কাজ করাতে পারি কিনা। হ্যাঁ চেষ্টা করো, তুমি এটা পারবে। স্মার্ট, তোমার নামটা কি? আমি এইচ। এইচ? হ্যাঁ, ও, আর আমি তুমি? কেটি। কেটি, আলাপ করে ভালো লাগলো। আমি অগাস্টে, দেখা করে ভালো লাগলো। Hi. তুমি কি করো? আমি একজন টিচার, খুব ভালো। কিসের টিচার? সায়েন্স। খুব একটা ভালো পড়াতে পারে না শুনেছি। ওদের একসাথেই থাকতে হবে, খেতে হবে এবং লড়াইও করতে হবে। ওদের একটা জোট তৈরি করতে হবে এবং তার সাথে বিশ্বাস। অপরিচিতরা বন্ধু হয়ে উঠবে, সম্পর্ক পরীক্ষার মুখে পড়বে, আর তোমার সবচেয়ে কাছের বন্ধু তোমার সব থেকে বড় শত্রু হয়ে উঠতে পারে। আমাকে কিন্তু লাইটলি নিও না। আমি এই শোতে যতটা বেশি সম্ভব টিকে থাকতে চাই। $5 মিলিয়ন বাজিতে রাখা আছে আর কেবলমাত্র একজন এটা জিতে নেবে। Wow. বেশিরভাগ প্লেয়ারই বিশ্বাস করে যে যদি তারা একটা জোট হয়ে খেলতে পারে তাহলে এগিয়ে যাওয়ার সুযোগ বেশি। অনেক দূর অব্দি যেতে গেলে আমাদের বন্ধু হতে হবে। এরা আমার বন্ধু, এটা হচ্ছে আমাদের শক্তিশালী দল আর আমরা তৈরি হচ্ছি। সবাই আলাদা হয়ে যাচ্ছে, তাদের ছোট ছোট দল তৈরি করছে এবং তাদের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছে। আমিও আলোচনার মধ্যে আছি। এটা পুরো চ্যালেঞ্জের একটা অংশ, যেমন কে আপনার পক্ষে থাকবে, কাকে আপনি বিশ্বাস করবেন সেটা খুঁজে বের করতে হবে। আমার এখন একমাত্র স্ট্র্যাটেজি সবার সাথে মেলামেশা করা। কি খবর ভাই? ভালো তো? ভালো তো? তাহলে চলো ওদের সঙ্গে দেখা করি। আমি ওদের বেশি কাউকে চিনি না। 174, ওই যে ছোট ছেলেটা, ওর নাম ভেন্স। খুব ভালো ভ্যান্স। ও 4 বার আমেরিকা নিনজা ওয়ারিয়ার্সে অংশগ্রহণ করেছে এবং 2 বার জিতেছে। ওখানে আরেকজন নিনজা ওয়ারিয়ার আছে, ইয়েনের অনেক বড় দাড়ি। আমি ওকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছি। ও খুবই ধূর্ত, তাই কোনো কঠিন চ্যালেঞ্জ সামনে এলে ও দারুণ খেলবে। নিক আমাদের ক্যাপ্টেন আর আমি হলাম কো ক্যাপ্টেন। আমাদের দলে 30 জন রয়েছে। যদি আমরা 30 জনই পরের চ্যালেঞ্জে এগিয়ে যাই তাহলে এই গেমটা 60% আমাদের আর আমরা গেমটা কন্ট্রোল করতে পারবো। আমরা সব থেকে বড়, শক্তিশালী আর দ্রুত। কেউ আমাদের হারাতে পারবে না। স্ট্রং প্লেয়ারদের জোট তৈরি হচ্ছিল আর স্মার্ট প্লেয়ারদেরও। কিন্তু স্ট্রং আর স্মার্ট কি একসাথে জোট করতে পারে? আমরা কিন্তু সবার সাথে হাত মেলাতে পারি না। আমাদের দলে কোনো স্মার্ট ঠিকই বলেছো। আমার মনে হয় না শুধু স্ট্রং হলেই পরের চ্যালেঞ্জে এগিয়ে যাওয়া যাবে। আমার মনে হয় স্মার্টনেস ব্যবহার করা উচিত। মানে অত ধরো স্মার্ট হতে হবে না। একটু তো স্মার্টলি খেলতে হবে। আমাদের কিছু স্ট্রং প্লেয়ারদের সঙ্গে জোট বাঁধা উচিত, কারণ হ্যাঁ, ঠিক তাদের বলেছো। শক্তির প্রয়োজন পড়বে আমাদের। আমি দেখতে পাচ্ছি একজন স্ট্রং প্লেয়ার রয়েছে স্মার্ট প্লেয়ারদের মধ্যে। এরা আমার সুপার ফ্রেন্ড, আমি হলাম সুপার হিরো আর এরা হলো স্মার্ট টিম সুপার তোমাকে অ্যাডাপ্ট করেছে। আমাদের এখন সব থেকে বড় কনসার্ন হলো এটা যে এমন স্মার্ট প্লেয়ার চাই যার সাথে কমিউনিকেট করা যাবে। এখনো বেশি দেরি হয়নি আর সবারই একটা নির্দিষ্ট দিক আর প্ল্যান রয়েছে, তাই আমাদের সব দিকটা একটু ভেবে দেখা উচিত। আমি স্ট্রং প্লেয়ারদের সঙ্গে মিশে এটা বুঝলাম যে আমি সত্যি কিছু জানি না। ওরা আমাকে প্রত্যেকেই নির্দেশ দিচ্ছে যে আমার ঠিক কি করা উচিত, আর এটা আমার ঠিক পছন্দ নয়। আমার মনে হয় না যে শক্তি থাকলেই তুমি সবসময় টপে পৌঁছতে পারবে। সবাই এখানে নিজেদের টিম তৈরি করছে, কিন্তু আমার কাউকে বিশ্বাস হচ্ছে না। আমি সবার সাথেই যোগাযোগ রাখতে চাইছি, জানতে চাইছি কে কাকে বিশ্বাস করে, কে কার বন্ধু নয়। তুমি এমন কোনো অর্থের পরিমাণ ভেবে রেখেছো যেটা পেলে তুমি বেরিয়ে যাবে এখান থেকে? মানে হ্যাঁ, আমায় $1 মিলিয়ন অফার করলে আমি $1 মিলিয়ন নিয়ে নেব। দেখো, তুমি কিছু মনে করো না, আমি সোজাসুজি বলছি, আমি তোমাকে বিশ্বাস করি না। এটা আমি ভাবতেই পারছি না আর আমি এটা কোনোদিন করবো না। আমি যতটা সম্ভব স্মার্ট প্লেয়ারদের এলিমিনেট করব। হয়তো অনেকেই বলবে যে আমি ঘুষ নেব না, কিন্তু আলটিমেটলি তারা নেবে এবং এলিমিনেটও করবে। আমার মনে হচ্ছে বিস্ট সিটি খুব নিষ্ঠুর জায়গা, সবার নোক দাঁত বেরিয়ে আসবে। আসলে কেউ এখানে হারতে আসেনি। এটা গুড বাই নয়, এটা তো সবে এটা তো শুরু মাত্র। শুরু। কাম অন, তাই তো নাকি? একদম। এই তো, আমি অনেকের সঙ্গেই কথা বললাম, একজনের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম। সে সত্যিই খুব ভালো, নাম্বার 152। তোমাকে ছাড়া আমি 6 সপ্তাহ থাকতে চাই না, বুঝেছি। তাই কাল আমার সঙ্গে থেকো। আমার সাথে বাড়ি যেতে চাও নাকি? না, ওর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। বিস্ট গেমসে এরকম কারোর সঙ্গে দেখা হওয়াটা দারুণ ব্যাপার। আমি যদি এলিমিনেট হয়ে যাই, তোমাকে কিন্তু জিততে হবে। আর যদি তুমি এলিমিনেট হয়ে যাও, তাহলে আমি তোমার জন্য অনেক ফেস্টিভ্যালস নিয়ে আসবো। আর আমি সত্যিই খুব আনন্দিত যে আমরা একসাথে এই অভিজ্ঞতা ভাগ করছি আর এরকম একটা পরিস্থিতি কাটাচ্ছি যা $5 মিলিয়ন চেয়েও বেশি মূল্যবান। এটা তো দারুণ ব্যাপার ভাই, সত্যি বলতে আমার তো খুব ভালো লাগছে। ওদের জন্য আমি খুবই খুশি। আরে ওর চুল ঠিক করে দিচ্ছে ভাই, জড়িয়ে ধরে আছে, পায়ে হাত দিচ্ছে। মানে আমি জানি না ওদের কেউ টিমে নেবে কিনা। এদের সাথে যদি আমাকে পেয়ার করতে বলো তাহলে আমি কোনোদিনই সেটা করব না। আমার তো ওদেরকে কিউট লাগছে। দেখো, সবসময় কিন্তু এই লাভ কাপল গুলোর থেকে ওদের দূরে বলছো? থাকবে। ওদের টিমে যাওয়ার কথা চিন্তাও করো না, কারণ ওরা পরের দিনই বিদায় নেবে। তুমি এমন কেন বলছো? আমার এই সব লাভ কাপলদের একেবারেই পছন্দ নয়।
সিটিতে এটাই আমাদের প্রথম সকাল। সূর্য এখন উঠছে আর বিস্ট সিটি এখন খুব শান্ত। আমরা স্ট্রং, আমাদের শরীর স্ট্রং, আমাদের মনটাও স্ট্রং। মিস্টার বিস্ট কোথায় থাকছে? পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে যেন মনে হচ্ছিল একজন স্মার্ট প্লেয়ার স্ট্রং টিমে ঢোকার চেষ্টা করছে। কি করছে? আরে তোমরা আমার দিকে দেখো না, ক্ষমা করে দাও। আরে আমি ভাই একজন সাধারণ মানুষ। একদমই নয়, একদমই নয়। এই সিটিতে সবার স্ট্র্যাটেজি খুবই অন্যরকম। তোমরা চারপাশে তাকালে দেখতে পারবে অনেক ছোট ছোট দল তৈরি হয়েছে। তাই আমাকেও একটা শক্তিশালী দল তৈরি করতে হবে। আর আমার স্ট্র্যাটেজি হলো যে সবার ভালো বন্ধু হয়ে গিয়ে সবার সাথে শেষ অবধি থাকা। তোমরা আমাকে স্ট্রং বলছো না কারণ আমার বুক চওড়া নয় বলে, তাই তো? বুঝে গেছি। কিন্তু তোমরা কি আমার মতো এরকম করতে পারবে তোমাদের বড় হাত নিয়ে? আমার লক্ষ্য হলো আমাকে সবার সাথে মিশে যেতে হবে। যত লোক আমাকে ভালোবাসবে তত আমার জেতার সম্ভাবনা বেড়ে যাবে। একটা সময় গিয়ে সবার সাথে তোমায় সম্পর্ক ছিন্ন করতেই হবে এবং একা দাঁড়াতে হবে। আমি জিততে এসেছি, মানে খেলার নাম এটাই। এটা বিস্ট গেমস। আমি এখান থেকে $5 মিলিয়ন নিয়েই ফিরব। আমি আমাদের টিমকে নিয়ে খুবই কনফিডেন্ট, কারণ আমাদের টিমে কোনো দুর্বলতা নেই। সবাই চাই যে অন্যরা এই গেমে তাকে সবসময় সাপোর্ট করুক, আর সেটা করতে গেলে একটা ভালো টিম তৈরি করতে হবে। যদি তোমার একটা স্ট্রং টিম থাকে মেন্টালি, ফিজিক্যালি, তাহলে মনে হয় না কেউ হারাতে পারবে। আশা করি এই চ্যালেঞ্জে ঘুষ দেবে, কিন্তু আমাদের টিম খুব স্ট্রং, এটা নেবে না। একদম, এটাই হলো টিম ওয়ার্ক আর ট্রাস্ট। কেউ ঘুষ নেবে না। কেউ নেব না, ঘুষ নেব না। কেউ নেব না। আরো লোকেদের বার করতে হবে, এখানে অনেক লোক আছে। এই দরজার পিছনে কি আছে? ওকে, ঠিক আছে কোনো ব্যাপার কি না। মনে হচ্ছে পোর্টালের অন্যদিকে কি আছে? আমাদের হয়তো বড় কিছু একটা বানাতে হবে আর সেটাকে কোথাও একটা নিয়ে যেতে হবে। ওই ক্যাপ্টেনদের নিয়ে দেওয়ার চ্যালেঞ্জটা। মনে হচ্ছে দৌড়ানোর কোনো চ্যালেঞ্জ থাকবে। হয়তো একজন স্মার্ট আর একজন স্ট্রং প্লেয়ারকে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। আমার মনে হচ্ছে একটা বড় অবস্টাকল কোর্স রয়েছে। সিজন 1 এর প্রথম খেলায় ঘুষ দেওয়া হয়েছিল। এই সিজনে এখনো ঘুষ আমার দেয়নি। তো মনে হয় এটা সিজন 1 এর থেকে একদমই আলাদা হতে চলেছে। আমি এই খেলায় সবকিছু করতে পারি যা যা প্রয়োজন পড়বে জেতার জন্য, সেটা কাউকে মিথ্যা বলাই হোক বা কারোর বিশ্বাস ভাঙাই হোক। তোমরা কি সবাই তৈরি? সত্যিটা হলো যে আমি মানুষগুলোর সঙ্গে ভালোভাবে মিশে গেছি, আর আমার মনে হয় যে এটার যোগ্য নয় সে এখানে না থাকাই ভালো। পোর্টালটা খুলে দাও সবাই, আমার পিছনে এসো। আমরা এখন পোর্টালের ভেতরে ঢুকছি। কন্টেস্ট্যান্টস ভিতরে চলে এসো। এখানে কি হবে ভাই? এটা তো দারুণ! কি হবে এখানে? মেন্টাল অ্যাসাইলামের মতো লাগছে। এটা কোথায় এলাম ভাই? ভয় পেও না, সার্কেল ঘিরে লাইন করে দাঁড়িয়ে পড়ো। একদিকে থাকবে স্ট্রং প্লেয়াররা, অন্যদিকে স্মার্ট প্লেয়াররা। যদি চ্যালেঞ্জের স্ট্রেংথের কিছু না থাকে তাহলে আমি আউট হয়ে যাবো। স্বাগত তোমাদের গেম নাম্বার 2 তে। তোমরা কি দেখতে চাও তোমাদের জন্য কি অপেক্ষা করছে? মনে রেখো $5 মিলিয়ন বাজিতে রাখা আছে, আর তোমাদের মধ্যে অর্ধেক জন এখনই এলিমিনেট হবে। সেই অর্ধেক জন এলিমিনেট হবার আগে তোমাদের জন্য একটা অফার আছে। গার্ডস ভেতরে চলে এসো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, গার্ডস নিয়ে আসছে 10টা ব্রিফকেস, যার সর্বমোট মূল্য হলো $1 মিলিয়ন। প্রচুর টাকা! এত টাকা দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। এই $1 লাখ ঘুষটা পেতে হলে তোমাদের নিজের বন্ধুকে এলিমিনেট করতে হবে না, কিন্তু তার বদলে
নিজেকে এলিমিনেট করতে হবে। এই শোতে আসবার সুযোগ জীবনে একবারই পাওয়া যায়, আর এই $1,00,000 যথেষ্ট নয়। এখানে অঙ্কটা মিলছে না। ও কিন্তু স্মার্ট টিমের নয়। হ্যাঁ, যদি আমাদের 30%ও চান্স থাকে তাহলেও এর থেকে বেশি টাকা আমরা ডিজার্ভ করি। আমি কোথাও যাচ্ছি না, এটা যথেষ্ট ও নয়। এটা যথেষ্ট নয়? আমি এখানে এসেছি $5 মিলিয়ন জন্য। আমার মনে হচ্ছে যারা নেবে তারা বেশিরভাগই ওই দিকে আছে। তোমরা কি এই ঘুষটা নেওয়ার কথা ভাবছো? একদমই না, এটা যথেষ্ট না। ভাবো এটা আমরা নিলাম না, আর এরপরই আমরা বেরিয়ে গেলাম। ঈশ্বর আমায় $5 মিলিয়ন জেতার সুযোগ দিয়েছে, $1,00,000 ভেবে নয়। দেখতে পারো খালি হাতে বাড়ি যাওয়া ভালো নাকি $1,00,000 বাড়ি নিয়ে যাবার সুযোগটা গ্রহণ করে নেওয়া ভালো। এটা কিন্তু জীবন বদলে দিতে পারে। 10 জন তাড়াতাড়ি এটা নিয়ে বেরিয়ে যাও। আমি এখানে সবটা জিততে এসেছি। আমরা এটা খেলতে এসেছি। মিথ্যে বলছি না, কিন্তু ধন্দে আছি আমি। আমি সত্যিই ধন্দে আছি, কারণ এর মধ্যেই 50 জন বেরিয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে তুমি নাও জিততে পারো ওখানে রাখা $5 মিলিয়ন প্রাইজ মানি, তাহলে এটাই তোমাদের একমাত্র সুযোগ নিশ্চিত কিছু প্রাইজ মানি জিতে নেবার। কিন্তু নিশ্চয়ই কোনো টুইস্ট আছে। আমার সেরকম কিছু মনে হচ্ছে না, আসলে এখানে টুইস্ট হলো এলিমিনেশন। ভাবলে ভাই? কিছু একটা টুইস্ট আছে। হ্যাঁ, টুইস্ট তো আছে। কিছু তো একটা আছে। কিন্তু একটা কথা যা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, তোমাদের মধ্যে যারা এখানে থেকে কম্পিট করার ডিসিশন নেবে তাদের প্রতিযোগীর সংখ্যা কিন্তু কমবে না, কারণ যারা যারা ঘুষ নেবে তাদের জায়গায় নতুন কম্পিটিটর যোগ দেবে। গার্ডস, তোমাদের মুখোশ খুলে ফেলো। তামানা সিজন 1 এর 830 নম্বর প্লেয়ার, যে মাত্র এক ধাপ দূরে ছিল $10 মিলিয়ন জেতার থেকে। সে এই কম্পিটিশনে ফিরে আসতে পারে যদি তোমাদের মধ্যে কেউ একজন এই $1,00,000 ব্রিফকেসটা নাও। এটা কি বলছে? তার সাথে রয়েছে 406, সিজন 1 এর অন্যতম ভিলেন। তোমাকে বেরিয়ে যেতেই হবে। সে এবারেও ফিরে আসতে পারে আরো বেশি সমস্যা তৈরি করতে। 539, যে সিজন 1 এর সব থেকে বেশি কন্টেস্টেন্টদের এলিমিনেট করেছিল। এরা সেই 10 জন শক্তিশালী। এই ক্যাপ্টেনরা $1 মিলিয়ন নিতে অস্বীকার করলো। এটা তো পাগলামি। আমার সততা বিক্রি হবে না। আর রয়েছে স্মার্ট কন্টেস্টেন্ট সিজন 1 এর। এরা হলো সেই প্লেয়ার যাদেরকে হয়তো তোমরা কম্পিটিটর হিসেবে চাইবে না। আমি এইসব জিনিস একদম পছন্দ করি না। আর যদি কেউ এই ঘুষ নেয় ওরা তাহলে এই গেমে তোমার জায়গা দখল করবে। এবং অবশ্যই সিজন 1 এর চ্যাম্পিয়নও ফিরতে পারে। এই 10 জন প্লেয়ার তোমাদের জায়গা দখল করতে প্রস্তুত। জেসিকে তো ফেরাতে চাই না, কারণ ও ফিরলে সমস্যা হতে তাহলে পারে। ও ফিরে এলে তোমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, অবশ্যই। আমার ওয়াইফ আগের সিজনে 225 নম্বর ছিল, 406 তাকে এলিমিনেট করেছিল, তাই এবারে আমি ওকে বের করব। কিন্তু এরা আগেই এই গেমটা খেলে গেছে। কেউ $10 মিলিয়ন জিতেছে, কেউ $1 মিলিয়নের খুব কাছে ছিল। ওরা আবার এই খেলাটা ডিজার্ভ করে না। তোমাদের সুযোগ ইতিমধ্যেই চলে গেছে। দেখা যাক। এবার পুরোটাই তোমাদের সিদ্ধান্ত। এগিয়ে এসো যদি তোমরা নিতে চাও ঘুষ হিসেবে $1,00,000 ক্যাশ, আর নিজের জায়গা উপহার দাও এই সমস্ত লেজেন্ডদের। যদি এদের মধ্যে একজনও ফিরে আসে তাহলে এই সিজনের লড়াই সম্পূর্ণ বদলে যেতে পারে। এটা পুরো পাগলামি। প্রত্যেক গার্ডের কাছে $1,00,000 করে ক্যাশ আছে শুধুমাত্র তোমাদের জন্য। এটা হলো $1 মিলিয়ন অফার। তোমরা কি কেউ এগিয়ে আসতে চাও? আমরা সবেমাত্র শুরু করেছি। উড়িয়ে দাও! তোমরা জানোই না কি হতে চলেছে এই মহা সংগ্রামে। স্ট্রং প্লেয়ার আর স্মার্ট প্লেয়ারের মধ্যে। আমি জানি না এরপর কি হতে চলেছে। ও মাই গড। দেখো, তোমার ভয় পাওয়াটাই স্বাভাবিক। এতে কিন্তু বেশ মজা হবে। বিস্ট গেমের এই সিজনে তুমি পড়ে গেলে সবকিছু শেষ। তোমরা এমন কিছু চ্যালেঞ্জ দেখতে চলেছো যা জীবনে প্রথমবার দেখবে। ওদের জ্যান্ত কবর দাও, জয়লাভ, মন ভাঙা, ও মাই গড, তুমি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা আর করলে। প্রচুর টুইস্ট বলছো জিমি? যা তোমাদের রাতের ও মাই গড! ঘুম উড়িয়ে দেবে। এটা পাগলামি এখানে ভাই। চোখের সামনে চোট ভাঙবে আর তার সাথে বিশ্বাসও। তোমরা হয়তো বুঝেই গেছো আমরা কি করতে চলেছি। স্বাগত তোমাদের
বিস্ট গেম স্টাইলের সার্ভাইভারে। চলো 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 চলো, পারবে পারবে পারবে। ও মাই গড! আমরা এখানে দিতে চলেছি লক্ষ লক্ষ ডলার, একটা বিলাসবহুল প্রাইভেট আইল্যান্ড আর গোটা প্রজন্মের সম্পদ $5 মিলিয়ন। আমরা পেরেছি। আর সিজন 1 এর মতোই এবারেও ফিরতে চলেছে $10 মিলিয়ন কয়েন। আর এই সিজনে সেটা আগের থেকে আরো বেশি চমক আনবে।